কলম্বিয়ার সঙ্গে একক গোলের ড্র করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কি ব্রাজিল খেলতে পারবে তা কথা। তাহলে ভিডিওটি দেখতে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সন্তানা ক্লারা ক্যালিফোর্নিয়া রাইডার্স ব্রাজিল মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার কলম্বিয়ার সাথে একটি অ্যাকশন প্যাক একে গোলে ড্র করে উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের জন্য মুখোমুখি হবে তারা। ডি গ্রুপের 7 পয়েন্ট নিয়ে শীর্ষ থাকা কলম্বিয়া শেষ 8-এ পানামার মুখোমুখি হবে। কলম্বিয়ার হয়ে ড্যানুয়েল ম্যানেজার প্রথমার্ধে স্ট্রাইকার ব্রাজিলের রফিনহো থেকে শুরু করে একটি দুর্দান্ত ফ্রি কিক বাতিল করে ফলাফল কলম্বিয়ার অপরাজিত ধারাকে 26 ম্যাচে প্রসারিত করতে, যদিও এটি তাদের 10 ম্যাচের জয়ী রানের সমাপ্তি চিহ্ন করেছিল। কলম্বিয়া কোচ নেস্টার লারঞ্জা বলেছেন, এটি এমন একটি ম্যাচ ছিল যা আমরা সবাই দলের জন্য একটি ভালো মুহূর্তে নিজেদের পরিমাপ করার জন্য খেলতে চেয়েছিলাম। আমি মনে করি আমরা আজ আরো একটি ধাপ এগিয়ে নিয়েছি। ব্রাজিলের সাথে আপনি 1 সেকেন্ডের জন্য দলকে অবহেলা করতে পারবেন না। অনুভূতিটি একটি জটিল প্রতিপক্ষের বিরুদ্ধে তৃপ্তি, এবং এখন আমরা পানামা নিয়ে ভাবতে শুরু করছি। ব্রাজিলের ডিফেন্ডার মার্কুনাস হুন বলেন, দল এখনো সব সিলিন্ডারে গুলি যাচ্ছে না। আমাদের নিজেদের সাথে সৎ থাকতে হবে এবং আমাদের এখনো অনেক কিছু বাড়াতে হবে, অনেক উন্নতি করতে হবে, বিশেষ করে এই বড় গেমগুলিতে। তিনি যোগ করেছেন, কলম্বিয়ার মধ্যে ম্যাচ 2022 মার্চ থেকে অপরাজিত এবং 5 বার বিশ্বকাপ জয়ী ব্রাজিল তার আতশবাজি বিলিংকিকে বাঁচিয়ে, কারণ উভয় পক্ষ সরাসরি ব্রেকআপ থেকে একে অপরের সাথে চিড়ে যায়। লেডিস স্টেডিয়ামে প্রথম 15 মিনিটের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রকে একটি হলুদ কার্ড দেখানো হয়েছিল। শেষ কোপা আমেরিকা গ্রুপ ডি ম্যাচে প্যারাগুয়েকে 2-1 গোলে হারায়, কিন্তু কলম্বিয়ার সাথে ব্রাজিলের একক গোলে ড্র করার পরে তৃতীয় স্থানে থাকা পরে কোয়ার্টার ফাইনাল থেকে বেরোতে হয় তারা। কলম্বিয়া 7 পয়েন্ট নিয়ে গ্রুপ বিজয়ী হয়েছে এবং ব্রাজিল 5 পয়েন্ট নিয়ে রান আপ হয়েছে। কোস্টারিকা 4 পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে, প্যারাগুয়ে 3 পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে। যদি আপনি এই ভিডিওটি দেখে উপকার হয়ে থাকেন এবং ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।